নমস্কার বন্ধুরা, আমি মাম্পি আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ টেস্টি একটি সরষে ইলিশের রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে রান্নাটা করেছি। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তাই চলুন শুরু করছি আজকের এই রেসিপি। ইলিশ মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা ইলিশ মাছ, আর এগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো 5 মিনিটের জন্য। পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। সমস্তটা ইলিশ মাছের গায়ে যেন হলুদ লবণটা লাগে সেরকমভাবে লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি মাছটাকে দেখুন কি করি। 5 মিনিট হয়ে গেছে মাছটা ম্যারিনেট করা। এদিকে কড়াইতে আমি সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি তেলের ভেতর মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। মাছগুলো সব কটা দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভেজে নিয়ে আমি মাছটাকে তুলে নেব। একদিকটা অল্প করে ভেজে নিয়েছি, এবার মাছটাকে আমি উল্টে দেব। সমস্ত মাছটা খুব সাবধানে আমি উল্টে নিলাম। এইবার এই দিকটাও একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর মাছের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। আর এক দিকটা ভাজা হতে হতে আমি এখানে মাছের জন্য কিছু মশলা নিয়ে নিচ্ছি। দেখুন আমি নিয়ে নিচ্ছি সর্ষে, বেশ কিছুটা পরিমাণ সর্ষে নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি কয়েকটা পরিমাণ রসুন, আর আপনারা যেরকম ঝাল খেতে চান সেই হিসেবে কাঁচা লঙ্কা। এটাকে আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব মিক্সিতে দিয়ে। মশলার পেস্টটা বানিয়ে নিতেই এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। আর মাছটাকে এবার আমি একটা জায়গায় তুলে নেব। মাছটা ভেজে তুলে নিয়েছি, আর এই মশলার পেস্টটা আমি রেডি করে নিয়েছি। মশলার পেস্টটা এবারে এরকম একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব, যাতে সর্ষে থেকে সর্ষের খোসাগুলো সব আলাদা হয়ে যায়। তো এভাবে একটু পাতলা করে আমি মশলার পেস্টটা বানিয়েছিলাম, যাতে খুব ভালো করে এটা বেরিয়ে যায় মশলাটা। এভাবে মশলার পেস্টটা আমি বার করে নিয়ে আবারও ফিরে আসছি। সর্ষে বাটার এই পেস্টটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো। সমস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে মাছ ভাজার তেলটার ভেতর আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন, কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা দেখুন একটু রেডি হয়ে গেছে। এবার এর ভেতর যে মশলার পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে একটু নেড়ে নেব। এভাবে একটু নেড়ে নিয়েছি। মশলার পেস্টটা দিয়ে দেখুন একটু ফুটে গিয়েছে। এই অবস্থায় আমি এর ভেতরে এখানে যে পাত্রে আমি
সর্ষে বাটাটা রেখেছিলাম সেই পাত্র ধোয়া জলটাই এখানে দিয়ে দিলাম। অল্পটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেব। ঝোলটা দেখুন খুব ভালো করে ফুটে গেছে। এই অবস্থায় এর ভেতরে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব আমি। খুব ভালোভাবে মাছের ঝোলটা কিন্তু এবারে ফুটে গেছে। প্রায় 10 মিনিট মতো আমি মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে। এবারে এর ভেতরে আমি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো একে একে সব কটা দিয়ে দিতে হবে। আর যে বাটিটাই রাখবেন সেই বাটিতে কিন্তু মাছের অনেকটাই তেলগুলো থাকবে, সেটাও মাছের ঝোলের ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে একটু নেড়ে দেব, নেড়ে আবারও কিছুক্ষণের জন্য ফুটতে দেব। মাছটা আরও 10 মিনিট মতো আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এই যে এই দেখুন মাছের ঝোলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেব উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলেই এই মাছের ঝোলটা পুরোই রেডি হয়ে যাবে। তাই এভাবে বাড়িতে আপনারা বানান। সর্ষে ইলিশের এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। এত সুন্দর সর্ষে ইলিশের রেসিপিটা আমি কিভাবে যে বানিয়েছি সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখে যান। আর অবশ্যই বাড়িতে এভাবে বানান, বানিয়ে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করছি আজকের এই রেসিপি।